দেখো দূরত্ব সরণ নিয়ে আমাদের মোট 3টা পার্ট ছিল, একটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো বিষয়টা হচ্ছে কি, সবটা আসলে একসাথেই পড়ানো যেত, বাট টানা একটা জিনিস এভাবে পড়তে থাকলে খুব একটা ফোকাস থাকে না, তাই আমি এভাবে ভাগ ভাগ করে নিছি। আর আজকে হচ্ছে তোমাদের দূরত্ব সরণের লাস্ট পার্ট, ঠিক আছে? আজকের পর আর তোমার দূরত্ব সরণ নিয়ে আর ক্লাস হবে না, এবং তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। কারণ বিষয়টা হচ্ছে কি, তুমি কমপ্লেক্স জিনিসপত্র মানে একটু কঠিন কঠিন জিনিস যদি তুমি না শেখো, আমি যদি তোমাদেরকে সহজগুলো শিখাই দেই, তো তোমার কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়েছে কিনা এটা আমিও শিওর হব না যে তোমার ক্লিয়ার হয়েছে, বা তুমিও আসলে শিওর হবা না যে তোমার অ্যাকচুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? সো দেখো, এই যে দেখো এখানে যে প্রবলেমটা আমার দেওয়া আছে, যে একজন ব্যক্তি, ভালো করে শুনো, বা তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো, ভালো করে দেখো এবং শুনো। লেখা আছে কি দেখো, একজন ব্যক্তি বৃত্তাকার পথে 3/4 পথ অতিক্রম করলো। তার মানে আমরা কিন্তু গত ক্লাসগুলোতে ওই বৃত্তাকার পথে যদি তোমার চলা হয়, হাঁটা হয় বা দৌড়ানো হয়, ওই ক্ষেত্রে কতটুকু দূরত্ব বা কতটুকু সরণ, ওইটা আমরা ক্যালকুলেট করতেছিলাম। প্রথমে আমরা শিখছিলাম যে একটা বৃত্তাকার পথে তোমার যদি পুরোটা বৃত্তাকার পথ ঘুরে একবার আসে তখন কি হবে। তারপর আমরা শিখছি হচ্ছে অর্ধেক যদি আসে, মানে বৃত্তাকার পথে যদি অর্ধেক অতিক্রম করে তখন কি হবে। এবার আমরা লাস্ট একটা করব, সেটা হচ্ছে 3/4। দেখো 3/4 মানে কি, 4/3 ভাগ, মানে 3/4 মানে 4/3 ভাগ, ঠিক আছে? তো দেখো কি বলছে, যে একজন ব্যক্তি বৃত্তাকার পথে 3/4 পথ অতিক্রম করে। তার মানে দেখো 4/3 ভাগ, তার মানে দেখছো এই যে এখানে একটা চিত্র আঁকা আছে, এখানে বৃত্তটাকে কি করা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো বিষয়টা দেখে দেখো, তুমি ছিল হচ্ছে এই এই পয়েন্টে, এখান থেকে দেখো 4টা ভাগ করেছে, 1, 2, 3, 4। তো তুমি কি করবা, 4/1 ভাগ অতিক্রম করবা। তো দেখো এই যে এখান থেকে শুরু করে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তো দেখো তোমার এই টোটাল 4 ভাগের মধ্যে যদি তুমি 3 ভাগ অতিক্রম করো, তার মানে তুমি ছিলা এইখানে, এখন চলে আসবে হচ্ছে এইখানে। তো দেখো তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা, আর তুমি এই দিক দিয়ে এখানে আসছো। এবার দেখো বিষয়টা হচ্ছে কি, আমরা কি জানি, দূরত্ব মানে হচ্ছে টোটাল যতটুকু পথ অতিক্রম করে, ঠিক আছে? তো দেখো তার মানে কি, এখানে বৃত্তের যে টোটাল পরিধি, টোটাল পরিধির কত, 3/4 তুমি অতিক্রম করছো, তার মানে দূরত্ব কি হবে, দূরত্ব হবে হচ্ছে টোটাল যে পরিধি, সে পরিধির কয় ভাগের, 3/4 হবে, ঠিক আছে? সো দেখো আমরা জানি যে বৃত্তের পরিধি সূত্র কি, 2πr। আর যেহেতু পুরা পরিধি আমরা অতিক্রম করিনি, আমরা করছি কত, 4/3 ভাগ। তার মানে অবশ্যই আমার কি করতে হবে, পরিধিকে 3/4 দিয়ে গুণ দিতে হবে। সো তুমি আর এর মানটা বসাই দিলে কি পাবা, অতিক্রম দূরত্বটা পেয়ে যাবা, ঠিক আছে? এবার দেখো কাহিনী হচ্ছে সরণের ক্ষেত্রে। দেখো সরণের তো আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম, তো এটাও দেখো একই, বেসিক কিন্তু আলাদা না, বেসিক কিন্তু একই। দেখো স্টার্ট করছে এখান থেকে, ঘুরে শেষ করছে এখানে। এখন বিষয়টা হচ্ছে, তুমি ঘুরে যেই জায়গায় আসো, মানে তুমি যতটুকু ঘুরো না কেন, কতটুকু ঘুরছো, এটা কিন্তু ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে তুমি কোথা থেকে কোথায় আসছো। এটা হচ্ছে সরণের ক্ষেত্রে তোমার দেখতে হবে যে তোমার শুরুর বিন্দু কোনটা আর শেষ বিন্দু কোনটা। তো দেখো তুমি ঘুরে আসছো এইখানে, তো তুমি দেখো তুমি কিন্তু এইভাবে ঘুরে না এসে তুমি কিন্তু সরাসরি এইভাবে আসতে পারতা, ঠিক না? তো আমরা জানি যে সরাসরি যে দূরত্ব, মানে একটা তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো, যেখানে যাত্রা শেষ করছো, এই দুইটা বিন্দুর মানে আদি বিন্দু আর শেষ বিন্দুর যে সরাসরি দূরত্বটা, সেটাই হচ্ছে তোমার সরণ। তার মানে তুমি ঘুরে এই পথ দিয়ে আসছো ঠিকই, বাট তোমার সরণ হয়েছে কতটুকু, সরণ হয়েছে এখান থেকে এতটুকু। এটা হচ্ছে তোমার সরণ, ঠিক আছে? সো দেখো তোমার কি করতে হবে, তোমার আসলে এই জিনিসটা বের করতে হবে। সো দেখো এই জিনিসটা তুমি কিভাবে বের করবা, তুমি শুধু কি জানো, শুধু বৃত্তের ব্যাসার্ধ জানো। সো ধরো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার। সো বিষয়টা হচ্ছে কি, দেখো তুমি জানো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তুমি এইটা কেমনে বের করবা। বিষয়টা হচ্ছে কি, দেখো তুমি যখন এই বৃত্তটাকে এভাবে 4 ভাগে ভাগ করতেছো, এই যে দুইটা সরলরেখা, এই সরলরেখা দুইটা বৃত্তের কেন্দ্রে ছেদ করছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, কেন্দ্র দিয়ে যদি তোমার এই দুইটা যায়, তাহলেই তোমার কি হবে, বৃত্তটা 4টা ভাগে সমান ভাগে ভাগ হবে। আর বিষয় হচ্ছে কি, দেখো অবশ্যই এই দুইটা কি হইতে হবে, সমকোণে ছেদ করতে হবে। মানে এই দুইটা রেখার যে মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক না? তার মানে দেখো বিষয়টা বুঝো, এইটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র, এটা কিন্তু ব্যাসার্ধ, এবং এইটাও কিন্তু ব্যাসার্ধ, ঠিক না? কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো, মানে পরিধির যে কোনো পয়েন্টের যে ডিস্টেন্স, ওইটা আমাদের কি বলতো, বৃত্তের ব্যাসার্ধ। তুমি যেদিকে নাও না কেন, সো এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এটা যদি 50 হয়, তাহলে এটাও কত হবে, 50। আর তোমার লাগবে কিসের মান, এই যে এইটার মান লাগবে, ঠিক না? তো এটা হচ্ছে তোমার কি, অতিভুজ। সো দেখো কেন অতিভুজ, কারণ এটা সমকোণের বিপরীত বাহু। তাহলে আমরা কি জানি, অতিভুজ, অতিভুজ কিভাবে বের করতে হয়,
পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, সো দেখো এটা এখানে করা আছে যে সরণ হচ্ছে কত। এই দেখো আমি তোমাকে এখানে এঁকে দেখাচ্ছি। এই তুমি ছিলে এখানে, তারপর তুমি আসছো হচ্ছে এখন এইখানে। হ্যাঁ, এই হচ্ছে এই দুইটা রেখা, আর তোমার সরণ হচ্ছে এটা। যেহেতু এটা সমকোণ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা জানি যে ধরো এটা আমি যদি এটা সোজা করি ত্রিভুজটাকে, তো এটা হচ্ছে তোমার লম্ব 50, ভূমিও হচ্ছে 50। তাহলে আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে? রুট ওভার 50 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার। ঠিক আছে, যা আসে। তো বুঝতে পারছো তুমি সরণ কিভাবে বের করতে। এরকম অনেক কেস বানানো যাবে, অনেক অনেক ধরনের অঙ্ক বানানো যাবে, কোনো বিষয় না। তো দূরত্ব সরণ নিয়ে আমি আর কি বলবো। আর লাস্ট একটা তোমাকে এক্সাম্পল আমি দেখাবো, সেই এক্সাম্পলটা ছিল হবে আমাদের লাস্ট। ঠিক আছে, এটাও আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। এটা একটু আরেকটু ক্রিটিক্যাল। ঠিক আছে, ভালো করে চিন্তা করবো যে আমি কি বলতেছি। দেখো, এই যে তোমার একজন লোক, সে প্রথমে যাবে পূর্ব দিকে, পূর্ব দিক থেকে যাবে নিচের দিকে, মানে দক্ষিণ দিকে যাবে। ঠিক আছে, দক্ষিণ দিক থেকে সে আবার পশ্চিম দিকে যাবে, মানে এটা একটু ক্রিটিক্যাল। বুঝো, ভালো করে তুমি বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এভাবে আঁকলে আসলে বোঝা যাবে না। আমরা যে ম্যাপ যেভাবে আঁকতাম না, ওই যে তোমার প্রথম যে ম্যাপটা আমরা শিখছিলাম দূরত্ব সরণ দিয়ে, ওইভাবে আঁকলে সুবিধা হবে তোমার বুঝতে। দেখো, এই হচ্ছে তোমার ম্যাপ। ঠিক আছে, চারটা অংশ। এটা হচ্ছে তোমার উত্তর দিক, এ হচ্ছে তোমার উত্তর, এই হচ্ছে তোমার পূর্ব, আর এই হচ্ছে তোমার পশ্চিম, এই হচ্ছে তোমার দক্ষিণ। তো আমার কোশ্চেনটা ভালো করে খেয়াল করবা যে আমি কি বলতেছি। তুমি যেখান থেকে যাত্রা শুরু করবা, মানে মানুষটা প্রথমে যেখানে ছিল সেটা হচ্ছে এই বিন্দুটা, হ্যাঁ, যেটা নাম দিছি ও। আমি তোমাকে বললাম কি, যে সে প্রথমে পূর্ব দিকে আসছে, পূর্ব দিকে আসছে 2 কিলোমিটার, পূর্ব দিকে সে 2 কিলোমিটার হেঁটে হেঁটে বা দৌড়ে দৌড়ে বা যেমনি হোক আসছে। তারপর সে কি করলো, সে দক্ষিণ দিকে 5 কিলোমিটার হাঁটলো বা দৌড়াইলো, যাই করলো, মানে সহজ কথা সে অতিক্রম করছে 5 কিলোমিটার। কোন দিকে? দক্ষিণ দিকে। তো এটা অবশ্যই খাড়া, খেয়াল রাখবা। পূর্ব দিকের সাথে দক্ষিণ দিক অবশ্যই কি হবে? লম্ব হবে, মানে একদম সোজা লম্বালম্বি ভাবে সে যাবে। তো দেখো, সে প্রথমে এখানে ছিল, এখান থেকে সে এই পূর্ব দিকে আসছে 2 কিলোমিটার, তার নাম দাও, এটা নাম ধরো এ বিন্দু। তারপরে এ বিন্দু থেকে উত্তর দিকে আসছে বি বিন্দুতে 5 কিলোমিটার পথ অতিক্রম করে। তারপরে সে কি করলো, এবার ওই বি বিন্দু থেকে পশ্চিম দিকে যাবে। তো দেখো, বি বিন্দু থেকে পশ্চিম দিক কোনটা? বাম দিকে হচ্ছে পশ্চিম আমার। তো বাম দিকে পশ্চিম দিক গেল তোমার 8 কিলোমিটার। পশ্চিম দিকে গেল হচ্ছে কত? 8 কিলোমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে কথা যে সে যদি, তার মানে আমাদের পুরোটা কোশ্চেন কি দাঁড়ায় বলতো? পুরোটা কোশ্চেন দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে প্রথমে একজন লোক সোজা পূর্ব দিকে হাঁটা শুরু করলো এবং সে 2 কিলোমিটার পথ হাঁটলো। তারপর সেখান থেকে 5 কিলোমিটার সে দক্ষিণ দিকে গেল, দক্ষিণ দিকে গিয়ে বিতে আসলো। তো দেখো, সে প্রথমে কি করলো, পূর্ব দিকে গেল 2 কিলোমিটার, তারপরে দক্ষিণ দিকে গেল 5 কিলোমিটার, তারপর সেখান থেকে সে কি করলো, পশ্চিম দিকে গেল 8 কিলোমিটার। সো এই ক্ষেত্রে তোমার দূরত্ব কত হবে আর সরণ কত হবে সেটা তুমি বের করো। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, তুমি জানো যে দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে টোটাল কতটুকু পথ অতিক্রম করছে। ঠিক আছে, তো দেখো, এই যে সে এতগুলো পথ অতিক্রম করলো, তুমি সবগুলো যদি যোগ করে দাও, টোটাল পথের যেই দূরত্ব সেটা যদি তুমি যোগ করে দাও, তাহলে তোমার কি বেরো যাবে? দূরত্ব বেরো যাবে। খুব সহজ। যেমন দেখো, এখানে তো তোমার বৃত্ত নাই যে তোমার পরিধি বের করতে হবে, এটা একদম সোজা সোজা পথ। তো তুমি কি করতে পারবা? সরাসরি এই যে 2 কিলোমিটার পথ, 5 কিলোমিটার, 8 কিলোমিটার সব যোগ হয়ে যাবে। কারণ দেখো, সে প্রথমে হাঁটছে কতটুকু? 2 কিলোমিটার পথ হাঁটছে, তারপর 5 কিলোমিটার পথ হাঁটছে, তারপরে 8 কিলোমিটার পথ হাঁটছে। তো সবগুলো যোগ করে দিলে কি চলে আসবে? দূরত্ব চলে আসবে। তো দেখো,
টোটাল তুমি যোগ করো কত আসে, 2 যোগ 5 7, 7 আর 8 হচ্ছে 12, সরি 15। তো টোটাল সে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। এবার কথা হচ্ছে সরণটা কি, তুমি ভালো করে খেয়াল করো। সরণটা কোন দিকে হবে, তোমরা অবশ্যই যদি আমার ক্লাস বুঝে থাকো তোমরা জানো যে সরণটা কাউন্ট করতে কোনখান থেকে, শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর সরাসরি দূরত্ব। তো দেখো শুরুর বিন্দু হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার শেষ বিন্দু, তাহলে আমি কি করবো, এই দুটাকে সরাসরি যোগ করে দিব। তো দেখো এইটা হচ্ছে আমাদের সরণ, এই যে এটা হচ্ছে আমাদের সরণ। তো দেখো আমাদের এই যে এই অংশটার মান বের করতে হবে। তো ভালো করে খেয়াল করবো, আমি এটা একটু আরেকবার আঁকবো, এখানে অনেক হাবিজাবি হয়ে গেছে। দেখো সরণটা আমরা বের করবো কিভাবে, ভালো করে খেয়াল করবা। এই হচ্ছে তোমার মানচিত্রের সেই অংশ, মানচিত্রের অক্ষ। আচ্ছা, তো আমরা কি বলছি যে 2 কিলোমিটার গেলাম আমরা, ধরো এটা ও বিন্দু, এটা এ বিন্দু, আর মানুষ টানুষ আঁকবো না, তাহলে গ্যাঞ্জাম কম হবে। ও থেকে এতে আসছি 2 কিলোমিটার পথ অতিক্রম করে, তারপর এ থেকে বিতে আসছি, এ থেকে বিতে আসছি 4 কিলোমিটার পথ অতিক্রম করে। না কত ছিল, এটা 5 ছিল, 5 কিলোমিটার ছিল। তারপর আমরা কি করলাম, বি থেকে সি তে আসলাম, এবং এই পথের যে দূরত্ব সেটা ছিল তোমার 8 কিলোমিটার। তো দেখো ভালো করে খেয়াল করো, তোমার এখানে তুমি শুরু করছিলা ও থেকে, শেষ করছো সি তে, তাহলে ও আর সি এর যে সরাসরি দূরত্ব সেটা হবে তোমার কি, সরণ। তার মানে তোমার এই যে ও সি বের করতে হবে, তোমাকে বের করতে হবে ও সি এর ভ্যালু, কারণ ও সি হচ্ছে তোমার সরণ, কারণ তুমি শুরু করছিলে এখান থেকে, শেষ করছিলে এখানে। তুমি যদি দেখো, তুমি যদি এই দিক ঘুরে টুরে ঘুরে 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 তুমি যদি সিতে আসতা, তাইলেও সরণ হইতো ওসি। তুমি যদি এখান দিয়ে ঘুরে এখানে আসতা, তাইলেও হতো সরণ ওসি। তুমি যদি এমনে 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 তুমি যেভাবে আসো না কেন, তুমি যদি শেষে সিতে এসে থামো, যে তোমার শুরু হচ্ছে ওতে, শেষ করতেছো সিতে, তুমি যে এমনি ঘুরে আসলা, তোমার কিন্তু আলটিমেটলি সরণ কিন্তু হবে কোনটা, সরণ হবে অবশ্যই অবশ্যই ওসি, কারণ তুমি শুরু করছো ওতে, শেষ করছো সিতে। গেল, তার মানে তোমার এই ওসি এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো এবার তুমি চিন্তা করে দেখো, তোমার যদি ওসি এর ভ্যালুটা বের করতে হয় তোমার কি করতে হবে, আমার এটা আবার আঁকতে হবে, কিছু করার নাই, কারণ আমি অনেক হাবিজাবি করে ফেলছি, না আঁকলে এখন আবার বুঝবা না। তো দেখো এই আমি আবার আঁকতেছি, সমস্যা নেই, ভালো করে বোঝার চেষ্টা করো। এই হচ্ছে পূর্ব দিকে 2 কিলোমিটার, ও থেকে এতে আসলো, 2 কিলোমিটার হাঁটলো, হ্যাঁ, তারপরে আবার এ থেকে বি তে আসলো দক্ষিণ দিকে, সেটা ছিল 5 কিলোমিটার, কারণ এটা পূর্ব, এটা দক্ষিণ, ওটা উত্তর, এটা পশ্চিম। তো পশ্চিম দিকে আবার, পশ্চিম দিকে 8 কিলোমিটার, দাঁড়াও এটা একটু সোজা করে আঁকবো। এই দেখো, ওফো সোজা হচ্ছে না, সরি, ভুলে কেটে গেছে। তো দেখো প্রথমে সে কি করলো, পূর্ব দিকে হাঁটলো 2 কিলোমিটার। তো ধরো এটা তোমার ও বিন্দু, এটা তোমার এ বিন্দু, তারপর কি করলো, ওইখান থেকে দক্ষিণ দিকে মানে নিচের দিকে সে 5 কিলোমিটার হাঁটছে। তো এখান থেকে এতটুকু হচ্ছে 5 কিলোমিটার, এটা ধরো বি পয়েন্ট। সেখান থেকে আর পশ্চিম দিকে 8 কিলোমিটার হাঁটছে, সেটা হচ্ছে তোমার সি বিন্দু। তো তোমাকে সরণ বের করতে বলতেছো, দেখো সে ও থেকে এতে আসছে, এ থেকে বি তে আসছে, বি থেকে সি তে আসছে, শুরু করছিল কোনখান থেকে, ও থেকে, শেষ করছে কোথায়, সি তে। তার মানে তার সরণ কোনটা হবে, তার সরণ হবে অবশ্যই এই যে শুরুর বিন্দু এটা, শেষ বিন্দু এটা। সো যোগ করে দাও সরাসরি, তাহলে এটা হবে তোমার সরণ। এবার দেখো কাহিনী হচ্ছে কি, তোমার ওসি এর মানটা তুমি কিভাবে বের করবা। দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এই সি থেকে এটার উপর লম্ব আঁকো, হ্যাঁ, তুমি একটা জিনিস ভালো করে ভালো করে একটা জিনিস খেয়াল করো, যে এখানে কিন্তু একটা আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে, কিভাবে দেখো, তুমি একটা নাম দিলে ধরো ডি, ঠিক আছে। তো এই যে এ বি সি ডি, এই সবটা কিন্তু একটা আয়তক্ষেত্র, ঠিক না। তো দেখো ভালো করে খেয়াল করো, এই আয়তক্ষেত্র দেখো, এই যে বিসি, বিসি বাহু হচ্ছে কত, 8 কিলোমিটার, তাহলে তার বিপরীত বাহু যে তোমার এডি আছে, সেই এডিটাও কত হবে, এডিটা হবে কত, 8 কিলোমিটার। তো দেখো এডি এর মধ্যে তোমার, এডি হচ্ছে কি, এডি হচ্ছে এই এও আর ডিও, এই দুটো যোগফল। তো দেখো এও যদি হয় তোমার 2 কিলোমিটার,
আর পুরোটা এটি যদি হয় 8 কিলোমিটার, তো তুমি যদি 8 থেকে এই 2 বিয়োগ করো, তো তোমার কত আসবে? এই ওডি কত আসবে? 6। ওডি আসবে হচ্ছে 6। তো দেখো যে ওডি যদি 6 হয়, তো নিচের যে তোমার এখান থেকে এতটুকু, এটা নাম ধরো তুমি দিলা, এটা ও, এটা তো ও, ধরো এটা তোমার হচ্ছে ও বিন্দু, তো তুমি এর নাম দিলা ধরো পি। তাহলে দেখো এই উপরে এটা যদি তোমার 6 কিলোমিটার হয়, তাহলে নিচের এটাও কত হবে? 6 কিলোমিটারই হবে। ঠিক আছে। আর দেখো এই যে এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র, এই যে এ ও বিপি। দেখো এটা যদি তোমার 5 কিলোমিটার হয়, তাহলে এই যে ওপি, এটাও কত হবে? 5 কিলোমিটার। আর এটা অবশ্যই সমকোণ। তার মানে দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তার মানে দেখো এটা যদি আমরা অতিভুজ, অবশ্যই এটা সমকোণী ত্রিভুজের কি অতিভুজ। তার মানে এই অতিভুজটা কত হবে? এই যে দেখো ভূমি কত আসছে? 6 আর লম্ব হচ্ছে 5। তার মানে এই অতিভুজটার মান কত হবে? √5 স্কয়ার প্লাস 6 স্কয়ার। এটি হচ্ছে আমাদের কি সরণ। ঠিক আছে। সো আমি জানি তোমাদের এটা বুঝতে একটু সমস্যা হয়েছে, আমি তোমাদেরকে লাস্ট আরেকবার বুঝাই দিব যাতে কোনো সমস্যা না হয়। দেখো, আমি আরেকবার বুঝাবো। দেখো, সে স্টার্ট করছে এখান থেকে, তারপর এখান থেকে সে 2 কিলোমিটার পথ অতিক্রম করছে। সো এই ও থেকে এ পর্যন্ত হচ্ছে তোমার 2 কিলোমিটার। তারপর দেখো এ থেকে বি তে আসছে 5 কিলোমিটার দক্ষিণ দিকে হেঁটে। ঠিক আছে। তো 5 কিলোমিটার দক্ষিণ দিকে হেঁটে সে ও থেকে বি তে আসছে। তারপর কি করলো? বি থেকে সে সি তে যাবে পশ্চিম দিকে 8 কিলোমিটার হেঁটে। তো দেখো সে পশ্চিম দিকে 8 কিলোমিটার হেঁটে আসছে। এবার দেখো আমাদের বের করতে হবে হচ্ছে সরণ। তো স্টার্টিং ও থেকে এন্ডিং হচ্ছে সি তে। তো সরণ হবে কোনটা? এই যে ওসি। ঠিক আছে। এবার দেখো তোমার এই যে এই ওসি বের করতে হবে। তো ভালো করে খেয়াল করি, ওসি বের করার জন্য আমরা কি করতে পারি? ওসি বের করার জন্য হচ্ছে আমরা এই সি থেকে এই রেখাটার উপর একটা লম্ব আঁকবো। তো দেখো লম্ব আঁকলে কি হবে? লম্বর নাম দিলা ধরো ডি, আর এইখানে একটা পয়েন্ট সে নাম দিলা ধরো এটার, এই যে এই পয়েন্টের নাম দিলা ধরো পি। সো একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়েছে, ঠিক না? কারণ দেখো এই যে এই বি, এ বি আর ডিসি কে সমান্তরাল। ঠিক আছে। এবার দেখো ভালো করে খেয়াল করো, এই এ বি, এ বি আর ওপি এই দুটো অবশ্যই সমান, ঠিক না? এ বি আর ওপি অবশ্যই কি সমান, দেখেই বুঝতে পারতেছো। আর জ্যামিতিক বেসিক আমি নাই আলোচনা করলাম। এ বি আর ওপি হচ্ছে সমান, তো ওপির মান হচ্ছে কত? 5। ওপি হচ্ছে কত? 5 কিলোমিটার। এরপরে দেখো বিসি যদি তোমার 8 কিলোমিটার হয়, উপরের যে এডি, এই পুরাটা এটাও কত হবে? 8 কিলোমিটার হবে। তো দেখো তোর এই এ থেকে ডি এই পুরাটা হচ্ছে 8, আর ও থেকে এ এতটুকু হচ্ছে 2। তোমার লাগবে হচ্ছে এইটা, এই পিসি। আর পিসি আর ওডি কি সমান? তো দেখো এই পুরাটা যদি 8 হয় আর এতটুকু যদি 2 হয়, তাহলে বিয়োগ করলে পিসি কত হবে? 8 বিয়োগ 6 2। এই 8, সরি 8 বিয়োগ 2 হচ্ছে 6। তার মানে দেখো এই পিসি ভূমি হচ্ছে 6 আর লম্ব হচ্ছে 5। তো তোমার লাগবে কি? ওসি, অতিভুজ। তো আমরা জানি যে এটা যেহেতু লম্ব, হ্যাঁ সমকোণ, তা আমাদের ওসি হচ্ছে অতিভুজ। তো অতিভুজ কি হয়? অতিভুজের বর্গ লম্ব, লম্বর বর্গ মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে আমরা বলতে পারি যে অতিভুজ ধরো ওসি স্কয়ার ইকুয়ালস টু লম্ব কত? ওপি, ওপি স্কয়ার, ভূমি কত? পিসি, পিসি স্কয়ার। তো ওপি কত? 5, পিসি কত? 6। সো 25 যোগ 36 কত হয়? 61। সেটা যদি স্কয়ার মানে বর্গ, আমাদের লাগবে হচ্ছে ওসি। আমরা কি করব? বর্গমূল করে দিব। তো ওসি স্কয়ার থেকে ওসি পেতে হলে কি করতে হবে? 61 কে বর্গমূল করতে হবে। সেটাই হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে। আশা করি তোমাদের দূরত্ব সরণ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তোমাদের দূরত্ব এবং সরণের বেসিক ক্লিয়ার। আসলে বিষয়টা হচ্ছে কি, ফিজিক্সে দেখবে এরকম অঙ্ক বেশি একটা আসে না, কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হায়ার ম্যাথের যে ভেক্টর, এই ভেক্টরের বেসিকটাও আসলে তোমাদের এখানে শেখা হয়ে যাচ্ছে, কারণ এটা খুবই দরকার। ঠিক আছে। যদি তোমাদের পরীক্ষায় এই যে আমি জানি যে দূরত্ব সরণের অঙ্ক এই অধ্যায় থেকে আসে না, তাও আমি এটা বেসিক শিখাইছি কেন? কারণ এটা খুবই প্রয়োজনীয় তোমাদের জন্য। ঠিক আছে। কারণ ধরো এইখানে লাগবে না, বাট অন্য কোথাও অবশ্যই তোমার লাগবে এবং অনেক বেশি পরিমাণে লাগবে, এবং যারা হায়ার ম্যাথ পড়ো, হায়ার ম্যাথের ভেক্টরের জন্য এটা খুবই কার্যকরী। ঠিক আছে। সো এই জন্য আমি এটা ডিটেলস আলোচনা করছি। বাট তোমাদের আশাহত আর কিছু নাই, এই অধ্যায়ের বাকি পার্টগুলো আমরা ভালো করে শিখবো, যেগুলো পরীক্ষায় আসবে এবং
পরীক্ষা আসলে যে গতানুগতিক জিনিস আসবে এমন কোনো কথা না। পরীক্ষা দেখবে এরকম দূরত্ব সরানো চলে আসতেই পারে, ঠিক আছে? আগের দিন এখন আর নাই, এখন সব নতুন নতুন জিনিসপত্র আসবে। So, আমাদের সবগুলো সম্পর্কে ভালো জ্ঞান এবং ভালো বেসিক থাকতে হবে। তাই আমি দূরত্ব সরণ নিয়ে এত পড়াইছি, কারণ হচ্ছে ভেক্টর জিনিসটাই, দূরত্ব সরণ জিনিসটা স্টুডেন্টরা বোঝে না, ঠিক আছে? ওরা এটা স্কিপ করে এবং ভেক্টর অনেকেই পড়ে না, ভেক্টর ছাড়াই তোমার এসএসসি পাস করে ফেলে, ঠিক আছে? সো আমরা এই জন্য আমি এখানেই তোমার এই দূরত্ব সরণের মাধ্যমে ভেক্টর জিনিসটার কনসেপ্ট আরো ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে তো অবশ্যই হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।